শুনো, আজকে তোমাকে আমি একটু আদর করবো। আর তুমি এত সুন্দর বুঝছো, আমি সহ্য করতে পারলাম না। তুমি যখন ঘুমিয়েছিলে আমি মনে হয়েছিল আমি সালমান খান, তুমি কারিনা কাপুর, এইরকম ভেবেছিলাম। কিন্তু তুমি উঠে গেলে। যাকগে, উঠে যখন গিয়েছো এবং জেনে গিয়েছো, তাহলে কেন দূরে দূরে থাকা? আসো আসো। শুধু কি ফোনই টিপবা নাকি? হ্যাঁ, তোমার কোনো কিছু বলার থাকলে বলতে পারো। আমাকে আমার কাজ করতে দাও। আর কান এদিকে আমি খোলা রাখছি, তুমি যা বলছো আমি শুনতেছি, বলো। শুধু কান খোলা রাখলে হবে? চোখ দিয়ে একটু দেখতে হবে না? আচ্ছা, কি দেখবো বলো? তোমাকে কি আমি দেখি না? তোমাকে বিয়ে করে আনার পর থেকে তো আমি রোজই দেখছি। হ্যাঁ, তুমি তোমার কোনো কথা বলার থাকলে বলতে পারো, আমাকে আমার কাজ করতে দাও। দূর, ওই দেখা সে দেখা না। বলতেছি কি, আমার হাতের দিকে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি তো, হাতটা নিয়ে এরকম মুসরামুসরি করতেছো কি? আঙুলগুলো কি ভাঙবা নাকি? উফ, আঙ্গুলে যে আংটি নাই স্বর্ণের, তারপরে এই যে এইগুলা যে পুরানো হয়ে গেছে, এই যে নতুন। শুনো, আমি করছি কি, ওই যে জুয়েলার্সে গেছিলাম, ওখানে কিছু স্বর্ণের সেট বানাইতে দিছি। এই ধরো বালা বানাইতে দিছি, গলারটা, এই যে কানের দুল, মানে সেট বানাইতে দিছি। আর কোনো জায়গায় কি বাদ আছে? না শোনো না, আমার না কয়েক লাখ টাকা দরকার। আর আমার হাতে তো ফোনই নাই। আমার 15 Pro Max লাগবে একটা। হ্যাঁ, আরো অনেক কিছু তোমার লাগবে। ফোন থাকবে কি করে? রাস্তাঘাটে কাউকে দেখলে পারে তো তোমার, কেউ যদি গরিব থাকে তাকে দেখে তো তোমার সহ্য হয় না। ফোনটা তাকে দিয়ে আসবে। দেখো, ছোট ভাইয়ের মতো দেখি, ওরা তো একটা ফোন নেই, জন্য আমার ফোনটা দিয়ে আসছি। আর এই যে 6 কেজি ওজনের, মনে করো হাতের বালাগুলো বানায় রাখছো, তারপরে এগুলো পুরানো হয়ে গেছে। তাহলে ইয়া করো, গ্রামে দেখে গরিব আছে কে কে, এদেরকে এগুলো দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা, দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তোমাকে স্বর্ণের একটা কারখানা খুলে দেবো। ওইখান থেকে যখন যেটা মনে চায় ওটা তুমি করবা, আর খুলে খুলে মানুষকে দিয়ে দিবা। হ্যাঁ, ভাগনা! ভাগ্নে! তুমি হঠাৎ করে এসে খবর বার্তা নাই, হঠাৎ করে চলে আসলে। আরে আরে এদিকে আসো, এদিকে আসো। তোমাকে তো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, আমার তো একদম জোন জোন লাগতেছে। তুমি মামা আগে তো অনেক সুন্দর হয়ে গেছো। মানুষের বয়স হলে মানুষ বুড়া হয়ে যায়। দেখো আমার মামাকে, দেখো আমার হ্যান্ডসাম দেখতে না? হ্যাঁ মামা, আসলেই তো আপনাকে আগের চেয়ে অনেক হ্যান্ডসাম লাগছে। আমি তো সে বিয়ের সময় দেখেছি, আমি ভুলেই গেছিলাম। আসলে মামা ব্যস্ততার মধ্যে থাকে তো, সে বিয়ের মধ্যে তো আসতে চাচ্ছিল না, জোর করে আনছিলাম। শোন তা মামা, শোন শোন, তোরা ঠিকই বলেছিস। আসলে আমি একটু জোয়ান হচ্ছি, এই কারণে আমি জোয়ানদের মাঝে এখন চলি। ওই বুড়োদের সাথে চলি না, তাহলে তো বুড়োদের সাথে চললে বুড়ো হয়ে যাবো। জোয়ানদের মাঝে থাকি বলে জোয়ান জোয়ান লাগে। আর শোন, যেটার জন্য আসছি, আমি তোদের এই শহরে আসছিলাম কিছু মার্কেটিং করবো। আমি 2-3 দিন এই শহরেই থাকবো, তারপর চলে যাবো বাসায়। তাই ভাবলাম তোদের বাসায় 3 দিন থেকে যাই। তুমি এরকম কথা বলতে পারলাম মামা? এই তুমি বলতেছো ভাবলাম তোদের বাড়িতে 3 দিন থেকে যাই। 3 দিন না, তুমি 3 মাস, 3 মাস 3 বছর থাকবা। তোমার যত দিন মন চায় এই বাড়িতে থাকবা। তোমাকে এই বাড়িতে আদর করে আনতে পারি না। আর তুমি এইবার যেহেতু এসে পড়ছো, শোনো, আমি তখন কাজের জন্য বাইরে যাচ্ছি। মামা যেন কিছুতেই না যেতে পারে। মামার যখন যা লাগে তুমি সব দিকে খেয়াল রাখবে। আপাতত 3 মাসের আগে তোমাকে ছাড়ছি না। না, অনেক দিন, আমি 3 থেকে 4 দিন থাকবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হবে নি। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে তোমরা কথা বলো। আর আমার এমনিতেও কাজ আছে, আমি বাইরে যেতাম। তোমার সাথে আমি এসে কথা বলবো মামা। আচ্ছা, আচ্ছা। ঘরটা কোথায়? থাকো, আমি যাচ্ছি। মামা আসলে তুমি এখনই চলে যাবা? আরে তোমাকে বললাম না, আর ওই যে তোমার গয়নার অর্ডার দিতে হবে না, থাকা যায়। হ্যাঁ মামা, থাকো, আসি। 15 Pro Max কিন্তু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আরো যা লাগে তোমাকে ফোন করে জেনে নেবো। মামা থাকো। হ্যাঁ, আচ্ছা, থাকো, আসি। তো ভাগ নিবো। হ্যাঁ মামা, বসেন না। তোমার কি খবর? খুব ভালো মামা। আর আপনাকে দেখি তো অনেক হ্যান্ডসাম লাগছে। আর আপনি বললেন না আপনি শপিং টপিং করবেন। আসলে কি, আমিও না সারাদিন বাসায় একা থাকি, একা একা শপিংয়ে যাই, ভালো লাগে না। আপনাকে পাইছি, আমার খুব ভালো লাগছে। একসাথে শপিং করব। ঠিক আছে, ঠিক আছে, তুমি বলেছো, আমি থাকবো না? অবশ্যই থাকবো, তুমি যেখানে বলবে সেখানেই যাব। শুনো বাগনের বউ, বিয়েতে তোমাকে যেটা দেখেছিলাম তার চেয়ে কিন্তু তুমি অনেক অনেক সুন্দর হয়ে গেছো। সত্যি বলছেন মামা? আমি কি মিথ্যা বলবো তোমার সাথে? আমি তোরা ভাবছি যে এই বাড়িতে বিয়ে করে এসে আমার মনে হয় গায়ের রং টং কালো হয়ে গেছে। আমি মনে হয় দেখতে অনেক খারাপ হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। আরে কি বলো, তুমি অনেক সুন্দর হয়েছো। গায়ের রঙগুলি, হলুদ হলুদ হয়ে গেছে। তুমি অনেক
সুন্দর হয়েছে। ও আচ্ছা তাই মামা, ঠিক আছে চলেন তাহলে, আপনি অনেক দূর থেকে জার্নি করে আসছেন না, বেডরুমে চলেন, আপনাকে বিছানার ব্যবস্থা করে দিই, পরে আমরা গল্প করব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা চলেন মামা, আসেন আসেন। কঠিন সাইজ, লক্ষ কঠিন মাঝে একটা এরকম পাওয়া যায়। উফ, কেন যে পুরোটা করলাম। ভাগ্নের বউ, আমি একটু বাইরে যাবো। এ কি মামা, আপনি হ্যাঁ আমার বেডরুমে কিছু বলবেন আপনি? হ্যাঁ, বলতে তো আসছি। ওই যে তোমার মানে ওই বাইকটার সাথে যে আমি কথা বলেছিলে, 50 Pro Max, ওই ক্যামেরা, ওই কী বলে মোবাইল, তারপর তোমার স্বর্ণ অলংকার, এসব কথা বলছিলে। শুনো, আমি জানি আমার ভাইগনা শুধু কথাই বলে, দেয় না। আমি কিন্তু তোমাকে এগুলো কিনে দেবো, সেই কারণে আমি আসছি তোমাকে বলতে। না ঠিক আছে মামা, ও দিবে, টাকা পয়সা হলে আমাকে দিবে, আপনার লাগবে না মামা, ঠিক আছে। শুনো না, ও দেবে কবে, কত বছর লাগবে, কি দরকার, আমি তোমাকে আজকে মার্কেটে নিয়ে কিনে দেবো এগুলি, কেমন? না মামা ছাড়েন, এটা ঠিক হচ্ছে না। আহা, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমাদের মাঝে থাক না, অসুবিধা কি? আমি মামা ইয়ংই আছি, অসুবিধা নেই। আসো আসো। মামা শুনো, তুমি আরও অনেক কিছু পাবা। আমারও কিন্তু, আমার ভাগ্নে যেরকম আছে, আমারও অনেক কিছু আছে, আমি তোমাকে দেব। তুমি শুধু একবার আমাকে একটু একটু খুশি করে দাও না। আচ্ছা মামা, আপনি তো আমাকে বলতেছেন যে দিবেন, কিন্তু পরে যদি না দেন, আর তাছাড়া এগুলো যে আপনি আমারে দিবেন, যদি আপনার ভাগনা জানে খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমার ভাগ্নে জানবে কিভাবে? তুমি যদি না বলো জানবে না, আর আমি যদি না বলি জানবে না, তাহলে হলো সমস্যার সমাধান। তুমি বলবে, আমি কি বলবো? না না না। তাহলে দরকার নেই। শুনো, আজকে তোমাকে আমি একটু আদর করব, আর তুমি এত সুন্দর বুঝছো, আমি সহ্য করতে পারলাম না। তুমি যখন ঘুমিয়েছিলে, আমি মনে হয়েছিল আমি সালমান খান, তুমি কারিনা কাপুর, এইরকম ভেবেছিলাম। কিন্তু তুমি উঠে গেলে। যাকগে, উঠে যখন গিয়েছো এবং জেনে গিয়েছো, তাহলে কেন দূরে দূরে থাকা? আসো আসো আসো। মামা! ভাই না তুই? হ্যাঁ আমি। সি মামা সি, তোমার লজ্জা করো না নিজের বাইকের বোর দিকে এরকম কোন নজর দিতে? আরে তোমাকে বিশ্বাস করে এই বাড়িতে আসতে দিছি, তুমি কি বলছো? ভাইকে তোর এখানে আসছি কয়েকটা দিন বেড়াতে, ঘুরতে, এই বুঝি তোমার ঘোরা, তাই না? কিন্তু আসলে তোমার মনে ছিল অন্য অন্য কিছু। হ্যাঁ দেখো না, হ্যাঁ আমি কতবার বারণ করছি, মামা শুধু আমার সাথে জোরাজোরি করছে, আর একটা পর্যায়ে ছি 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 কি অবস্থা। হ্যাঁ, তুমি আসতে আর একটু দেরি করলে তোমার মামা আমার ক্ষতি করে দিত, অনেক বড় সর্বনাশ হয়ে যেত। ছি। দেখো, যেই ভাগনা বউ তোমাকে কিছুক্ষণ আগেও আদর করে এখানে ঘুমাতে নিয়ে আসছিল, আর এখন সেই তোমার নাম বদনাম করছে, কেন জানো? এই তোমার নিচু ব্যবহারের কারণে। আর আজকের পর থেকে তুমি আমার বাড়িতে কখনোই আসবে না। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। শোন না ভাগ্নে, শোন, তুই তো জানিস আমি এই জীবনে বিয়ে করিনি, তুই তো বিয়ে করেছিস, আর আমার জীবনটা একাকিত্বে চললো। তাই তোর বউকে আমি হঠাৎ ঘুমিতে দেখে আমি কেমন জানি হয়ে গেছিলাম, তাই একটু ওকে ধরতে গিয়েছিলাম। ও মামা, তুমি এসব কথা বলতে তোমার লজ্জা করতেছে না?
এত বড় একটা পাপ কাজ করছো, তারপরে তুমি আমার ভাগ্নির কাছে সেই কথা বলতেছো যে ভাগ্নি তোর বউকে দেখে আমি সহ্য করতে পারি নাই। কেন? হ্যাঁ, তুমি এই কথা বলছো, এখন আমার বউকে কি তোমার কাছে আমি দিয়ে দেবো? না সেটা তো বলছি না। তুমি তো সেটাই তো বলছো, নিয়ে যাও তুমি। ছি ছি, কি বলতেছো এগুলা তুমি? হ্যাঁ, কিন্তু তোমার মামার দুশ্চরিত্র, তার সামনে তুমি এগুলা বলছো? ছি। শোনো, তুমি যে এই যে এখন ছিসি বলছো না, এটা তোমার মুখে মানায় না। কেন? আমার মামা যখন তোমার কাছে আসছিল, তুমি তো তখন তাকে বোঝাতে পারতে, তাকে একটা ধমক দিতে পারতে। আরে আমি যদি নিজে রাজি না থাকি, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে? না শুনো না, আমি সত্যি তোমার মামাকে অনেক বুঝিয়েছি, অনেক ইয়ে করেছি, উনি আমার সাথে জোরাজুরি করেছে, তুমি তো দেখলাই। জানি তো, বুঝিয়েছো, কিন্তু তোমার যে একটু লোভ আছে সেটা আমি খুব ভালো করেই জানি। যাকে ভাগ্নে, আর তোমাকে আর নতুন করে কোনো কিছু বলার নেই। আমি আমার এই কথাগুলো আমার মায়ের কানে পৌঁছানোর আগেই তুমি এখান থেকে চলে যাও। আর তুমি ভালো করেই জানো আমার মা তোমাকে কতটা ভালোবাসে। যদি সে জানতে পারে তার ভাই তারই ছেলের বউয়ের দিকে এরকম কোন নজর দিছে, আমি আর কিছু বলতে চাই না। বেরো তুমি এক্ষুনি বেরো, আর তোমার কোনো কথাই শুনতে চাই না, বেরো। ঠিক আছে ভাগ্নে, তবে পারলে ক্ষমা করে দিস। আসলে আমি কাজটা ভুল করেছি, আমার উচিত হয়নি। আসি। সেটা সময় হলেই দেখা যাবে। দেখো, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি, তোমার মামাই জোরাজুরি করছে, আমার কোনো দোষ নেই। কার দোষ আছে কি কার দোষ নেই আমি সবই দেখেছি। তোমার অনেক গয়না দরকার, তাই না? তোমার অনেক সোনা দানা দরকার। চলো আমার সাথে, তোমার কত স্বর্ণ অলংকার লাগে সব তোমাকে দেবো। আসো, পুরো মার্কেট ধরে দেবো তোমাকে। আসো।